আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, আমি তাদের এবং তোমাদের রিজিকের ব্যবস্থা করি। তাই আল্লাহ তাআলা একমাত্র রিজিকের মালিক। যারা বেশি ছেলে মেয়ে নিতে চান না, বা যাদের ছেলে মেয়ে বেশি, সন্তান বেশি, তাদেরকে ঘৃণা করেন, তাদেরকে অহংকার করেন, তাদেরকে হেয় প্রতিপন্ন করেন, আল্লাহ তাআলা এগুলি অপছন্দ করেন। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মানুষকে উপহাস করো না। তুমি যাকে উপহাস করতেছ সে তোমার চাইতো আমার কাছে অধিক প্রিয় হতে পারে, কেননা সে হয়তো নামাজ কালাম পড়ে, সে হয়তো কোরআন তেলাওয়াত করে, সে হয়তো সৎ পথে চলে, তাই সেজন্য সে তোমার চাইতো আমার কাছে উত্তম। তাই মানুষকে কখনো উপহাস করতে নাই, হিংসা করতে নাই। যারা মনে করে একটি সন্তান হলে ভালো হয় বা দুটি সন্তান হলে ভালো হয়, যাদের একটি সন্তান হঠাৎ করে যদি অ্যাক্সিডেন্ট করে, রোগ ব্যায়াম হয় বা অসুস্থ হয় বা মারা যায়, তাহলে ওই সময় ওই পিতামাতা অনেক কান্নাকাটি করে, আফসোস করতে থাকে। কেননা যদি 2টা 3টা 4টা 5টা বেশি থাকে সন্তান, তাহলে 1টা 2টা মারা গেলেও আফসোস থাকে না। এবং আপনি একটা সন্তান নিয়ে 10 বছর অতিক্রম করলেন বা 15 বছর অতিক্রম করলেন, কিন্তু এমন সময় আপনার সন্তান মারা গেল যে ওই সময় আর আপনার বাচ্চাও হবে না, বা আপনার বাচ্চা হওয়ার সময় নষ্ট হয়ে গেছে, তাহলে ওই সময় আফসোস ছাড়া আর কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যার একটি মেয়ে, সে যদি তাকে কোরআন হাদিস শিক্ষা দেয়, নামাজ কালাম শিক্ষা দেয়, তাহলে সে একটি জান্নাত পাবে। যার 2টি মেয়ে, সে যদি তার মেয়েদেরকে দিনদারিত্ব শিক্ষা দিতে পারে, তাহলে সে 2টি জান্নাত পাবে। আর যার 3টি মেয়ে, সে যদি তাদেরকে ধার্মিক ইসলাম শিক্ষা দিতে পারে, তাহলে সে আমার সাথে জান্নাতে থাকবে ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমি কিয়ামতের দিন গর্ব করব অন্যান্য নবীর চাইতে যে আমার উম্মতের সংখ্যা বেশি। তাই যার ছেলে মেয়ে বেশি, তাদের উপর আল্লাহর রহমত বেশি, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বেশি। হাদিসের মধ্যে আছে যে ঘরের মধ্যে সন্তান বেশি, ছেলে মেয়ে বেশি, ওই ঘরে আল্লাহর রহমত বেশি। তাই ছেলে মেয়ে কখনো কম নেওয়ার চিন্তা ভাবনা করবেন না। আল্লাহ তাআলা যায় দেয় 2টি 3টি 4টি 5টি, আলহামদুলিল্লাহ। আমি এই মাসে এমনও মানুষের সাথে আমার সম্পর্ক বা পরিচিত হয়েছে তাবলিগ জামাতের মাধ্যমে, যে এখনো সে 40 বছর বা 45 বছর চলে ওই ভাইয়ের, সে তার 12টা বাচ্চা আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 3টা সন্তান মারা গেছে, আর 9 জন রানিং আছে, তারা মাদ্রাসা পড়ে। তো ছেলে মেয়ে বেশি হলে আল্লাহর রহমত। আপনি মারা গেলে আপনার জন্য দোয়া করবে, নামাজ কালাম পড়ে। আপনি যদি তাদেরকে মাদ্রাসা পড়ান, কোরআন হাদিস শিক্ষা দেন, একজন হাফেজ হবে, একজন আলেম হবে, একজন মুফতি হবে, একজন মুহাদ্দিস হবে, একজন মাস্টার হবে, একজন ইঞ্জিনিয়ার হবে, একজন ডাক্তার হবে। তো এই জন্য যত ছেলে মেয়ে থাকবে, তত আল্লাহর রহমত, বরকত, তত রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। আমরা মনে করি যে ছেলে মেয়ে খাওয়াবে, ছেলে মেয়ে একটার ভালো করে মানুষ করবে, একটার ভালো করে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। এগুলো হচ্ছে শয়তানের ধোঁকা, শয়তানের প্ররোচনা। কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। যারা এসব চিন্তা ভাবনা করেন যে একটার ভালো করে মানুষ করব, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, হ্যাঁ, এসপি বানাবো, ডিসি বানাবো, আসলে তারাই আপনাকে লাস্টে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নজির বাংলাদেশে এবং পৃথিবীর মধ্যে চলতেছে, আপনারা জানেন। সবাই এগুলি কম বেশ জানে যে বৃদ্ধাশ্রমের মধ্যে যাদেরকে রাখা আসে, বেশিরভাগই তাদের ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ছে, এবং তাদের তাদের ছেলে মেয়েদেরকে অফিসার বানাইছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, তারপর এসপি, ডিসি, তারপর চেয়ারম্যান, মেম্বার হওয়ার পর তারা কী করছে, তাদের মা বাবারা শেষ বয়সে বৃদ্ধাশ্রমে রাখে আসছে। তো এগুলি আপনি চ্যালেঞ্জ দিয়া দেখেন, চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারবো ইনশাল্লাহ একজন মাদ্রাসা স্টুডেন্ট পাবেন না যে তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছে। একমাত্র যারা স্কুল কলেজে পড়ছে, যারা চাকরি করানোর জন্য ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে পড়াইছে, তারাই ঠকছে। তারাই মনে করছে ছেলে মেয়ে খাওয়াবো আমাকে শেষ বয়সে, কিন্তু তারাই
আর খাইতে পারে না, এর আগে হয়তো মারা যায়, তবে এর আগেই অসুস্থতার কারণে ছেলে মেয়ে আর দেখতে পারে না, ছেলে মেয়ে হয়তো বিদেশ চলে গেছে, ছেলে মেয়ে তাদেরকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আর রিজিকের মালিক একমাত্র আল্লাহ, এটাই মনে করবেন। এটা মনে করে ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পড়াবেন, হাফেজ মাওলানা মুফতি। কারণ মাদ্রাসা পড়লে সে জানবে কীভাবে মা বাবার খেদমত করতে হয়, কীভাবে মা বাবাকে মা বাবার পাশে দাঁড়াইতে হয়,